শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, রেসিপি ও শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আড্ডায় আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার ১০ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট ২০২৪। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩৮ মিনিটে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুতুবদিয়ায় তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দর্শক, দেখছিলেন আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আমাদের এই পর্যায়ে আয়োজন ইতিহাসের এই দিনে। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনাবলীর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে। উরুগুয়ে এখানে মানুষের উপস্থিতির আদিমতম চিহ্নগুলি প্রায় ১০,০০০ বছরের পুরনো এবং তা কাতালানেন্স এবং কুইরারিম শিকারী সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। এগুলো ছিল সম্প্রসারিত ব্রাজিল সংস্কৃতির অন্তর্গত। আবিষ্কৃত প্রাচীনতম বোলা প্রায় ৭,০০০ বছরের পুরনো। প্রাচীন শৈলশিল্পর নমুনা পাওয়া গেছে চামাঙ্গায়। প্রায় ৪,০০০ বছর আগে আসে চারুয়া এবং গুয়ারানি জনগোষ্ঠী। প্রাক উপনিবেশিক সময়ে উরুগুয়ের ভূখণ্ডে যাযাবর চারুয়া, চানা, আরাচান এবং গুয়ারানি জনগোষ্ঠীর ছোট ছোট উপজাতিরা বাস করত। শিকার ও মাছ ধরে তারা বেঁচে থাকত এবং সম্ভবত ১০,০০০ থেকে ২০,০০০-এর বেশি তাদের জনসংখ্যা পৌঁছায়নি। অনুমান করা হয় ১৫০০-এর দশকে ইউরোপীয়দের সাথে প্রথম যোগাযোগের সময় প্রায় ৯,০০০ চারিয়া এবং ৬,০০০ চানা এবং গুয়ারানি ছিল। ইউরোপীয় রোগ এবং অবিরাম যুদ্ধের ফলে উরুগুয়ের স্বাধীনতার সময় আদিবাসীরা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। ইউরোপীয় গণহত্যার পরিণতি ঘটে এপ্রিল ১১, ১৮৩১ সালের স্যালসিপিউডিয়াস গণহত্যা দিয়ে। প্রেসিডেন্ট ফ্রাকটুয়োসো রিভিয়েরার আদেশে উরুগুয়ান সেনাবাহিনীর হাতে বেশিরভাগ পুরুষ আদিবাসী মারা যায়। ইউরোপীয়দের দাস ও চাকর হিসাবে বাকি ৩০০ চারুয়া মহিলা ও শিশু বেঁচে গিয়েছিল। উপনিবেশিক যুগে বর্তমান উরুগুয়ের অঞ্চলটি পরিচিত ছিল বান্দা ওরিয়েন্টাল উরুগুয়ে নদীর পূর্ব তীরের অংশ নামে। এটি ছিল দুই উপনিবেশ পর্তুগিজ, ব্রাজিল ও স্পেনীয় সাম্রাজ্যের মধ্যস্থ বাফার অঞ্চলে। পর্তুগিজরা ১৫১২ থেকে ১৫১৫ সালে বর্তমান উরুগুয়ে অঞ্চলটির প্রথম সন্ধান পায়। ১৬৮০ সালে পর্তুগিজ উপনিবেশিকরা বুয়েনোস আইরেসের উপরিত উপকূলে প্লাতা নদীর উত্তর তীরে প্রতিষ্ঠা করে কলোনিয়া ডো স্যাক্রামেন্তো। পর্তুগালের ব্রাজিল সীমান্ত সম্প্রসারণকে সীমাবদ্ধ করার চেষ্টার সাথে সাথে স্পেনের উপনিবেশিক কার্যকলাপও বৃদ্ধি পেতে থাকে। ১৭২৬ সালে স্পেনীয়রা উত্তর তীরে প্রতিষ্ঠা করে সান ফেলিপে দে মন্টেভিডিও এবং তার প্রাকৃতিক সমুদ্র বন্দরটি অচিরে বুয়েনোস আইরেসের সাথে প্রতিযোগিতামূলক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। তারা কলোনিয়া দেল স্যাক্রামেন্টো দখল করতে অগ্রসর হয়। ১৭৫০ সালের মাদ্রিদ চুক্তি বান্দা ওরিয়েন্টালের উপর স্পেনীয় নিয়ন্ত্রণ সুরক্ষিত করে এবং বসতি স্থাপনকারীদের এখানে জমি দেয়া হয়। একটি স্থানীয় ক্যাবিল্ডো তৈরি করাও হয় উরুগুয়ে। আমাদের সমাজে বিভিন্ন রকম চরিত্রে যেমন মানুষ আছে, তেমনি প্রাণী জগতে এমন অনেক প্রাণী আছে বিভিন্ন চরিত্রের জন্য যারা বিখ্যাত। পেঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি
উঠতে পারে না, কিন্তু খর্বকায় এটি প্রাণী সম্পদের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে। নিঃশ্বাস বন্ধ রাখতে পারে টানা 20 মিনিট। পেঙ্গুইনের বসবাসে যেহেতু বরফে ঢাকা মেরু অঞ্চলে, তাই তার শরীর উষ্ণ রাখা সবচেয়ে বড় চ্যানেল। এমনিতেই পেঙ্গুইন -70°C মতো স্থিতিশীল তাপমাত্রা সহ্য করতে পারে। প্রাথমিকভাবে তাদের লোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর পলকগুলো খুবই ঘন, যে কোনো পাখির চেয়ে 3 গুণ বেশি। কিন্তু শরীরে বাড়তি চর্বি থাকলে এই ঠান্ডা সহ্য করা আরও সহজ হয়। তাই মেদ বাড়াতে পেঙ্গুইনকে বেশি বেশি শিকার করতে হয়। পেঙ্গুইন পাখির মতো গভীরে যেতে পারে, তত বেশি মাছ খায়। ভাল্লুকরা প্রতি বছরের একটি লম্বা সময় শীত নিদ্রায় থাকে। এ সময় তারা কোনো কিছু শিকার করে না, খায় না, তেমন চলাফেরাও করে না। অথচ বছরের বাকি সময় দিনের 20 ঘন্টায় তারা কাটায় শিকার করে, মাত্র 4 ঘন্টা বিশ্রাম করে। শিকার করার বড় কারণ হলো শীত নিদ্রায় ভাল্লুকরা বেঁচে থাকতে প্রচুর ক্যালোরি সঞ্চয়ে থাকা প্রয়োজন। তাই বাকি সময় ভাল্লুক প্রতিদিন 1 লাখ ক্যালোরি পর্যন্ত খেয়ে থাকে, যা 1282টি ডিমের ক্যালোরির সমান। এই খাবার জোগাড় করতে দীর্ঘ পথ পাড়ি দেয় ভাল্লুক। এবারের আয়োজনে রয়েছে রেসিপির কথা। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই তো রাখা উচিত সকালের নাস্তায়। সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেসব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন ব্রেকফাস্ট বান। উপকরণগুলো হলো 1.5 কাপ ময়দা, 3 কাপ পানি, 2 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ ফোটানো ডিমের মিশ্রণ, 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ বাটার। প্রস্তুত প্রণালীগুলো হলো, প্রথমে একটি বোলে ইস্ট অ্যাক্টিভ করে নেব। এজন্য বোলে প্রথমে গরম পানি দিয়ে এর মধ্যে ইস্ট ও চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করুন। 5 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হলে এর মধ্যে ময়দা, গুঁড়ো দুধ ও লবণ দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সব মিশিয়ে নিন। এরপর ডিমের ফেটানো মিশ্রণটি দিয়ে আবারও মিশিয়ে মেখে নিব কিছুক্ষণ। সব কিছু মাখানো হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে মথে নিব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। এরপর 20 মিনিট পর ডোটা আবারও মেখে নিব কিছুক্ষণ ভালো করে এবং সমান ভাগে কয়েক ভাগ করে নিব এবং হাতের তালুতে গোল গোল করে উপরে ডিমের মিশ্রণ ব্রাশ করে লাগিয়ে নিব এবং কিছু সাদা তিল পরিমাণের মতো ছড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখব বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এরপর বানগুলোর উপর বাটার ব্রাশ করে নিব এবং একটি ওভেন ট্রেতে একটি বাটার পেপার বিছিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিব এবং বানগুলোকে বসিয়ে দিব। এরপর ওভেনে 180°C 10 মিনিট প্রিহিট করে 180°C বানগুলো বেক করব 12 থেকে 15 মিনিট। আর চুলায় যারা করতে চান সেক্ষেত্রে চুলায় একটি ননস্টিক হাঁড়িতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে হাঁড়িটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন এবং প্রিহিট হাঁড়িতে একটি মোল্টে বানানগুলো বসিয়ে উপরে বাটার ব্রাশ করে ঢাকনা দিয়ে লো আঁচে বেক করবেন 15 থেকে 20 মিনিট। এ সময় চুলার আঁচ লো থেকে একটু বেশি থাকা জরুরি। এরপর বানগুলো ঠান্ডা করে পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন। দর্শক, দেখছিলেন সকালের নাস্তার একটি মজার রেসিপি। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ 21শে সকাল অনুষ্ঠানে। এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে সেই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানের আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। ধন্যবাদ।
ভাইয়া কেমন আছেন? ভালো। ভাইয়া আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া, আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে আমাদের একটু জানান। প্রথমেই বলি, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমাদের সবারই একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে অ্যাস্ট্রোলজি মানে ইটস এ প্রেডিকশন। এক্স্যাক্টলি নট। Astrology means self-study because self-study is the best form of education. আপনি যদি নিজেকে জানতে চান তাহলে কি আপনি নিজেকে নিয়ে স্টাডি করতে হবে, না করলে কিন্তু আপনি জানতে পারবেন না। এইটাই অ্যাস্ট্রোলজিক্যালি আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, তো আজকের দিনটি খুব ভালোও যে না, আবার খুব খারাপও না, কিন্তু আজকে মানে মাঝামাঝি পর্যায়ে থাকবে সবার জন্য। তবে সবার জন্য আমি একটা কথা বলবো যে সবাই যেন ২৭ তারিখের মধ্যে কোনো ইলেকট্রনিক্স জিনিস না কিনে। হ্যাঁ, এবং এই ২৭ তারিখের মধ্যে যেন তারা বড় ধরনের বিজনেসে অংশগ্রহণ না করে, কারণ এতে লস হওয়া। আগস্টের ২৭ তারিখের মধ্যে। রাইট। আচ্ছা আচ্ছা। তো এটা একটা যে কমিউনিকেশন যে প্ল্যানেটটা, এটা রেট্রোগ্রেড হওয়ার কারণে, এটা স্লো হওয়ার কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন আসি প্রথম ইয়াতে, মেষ রাশি। আচ্ছা, মেষ রাশি আজকে এমনিতে আমাদের রাশিফল কয়টা? আমাদের রাশি হচ্ছে 12টা। আচ্ছা। আবার এই রাশিগুলোকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়। ভাগ করার সেটা হচ্ছে আমাদের 12 গড়। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে আমাদের প্ল্যানেট হচ্ছে 9। হ্যাঁ, আর অসংখ্য তারা, এগুলো আমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক্যালি এটা আমাদেরকে এফেক্ট করে ব্রেনে। আমরা সেই অনুযায়ী কাজ করি। তো আজকের দিনটা মেষ রাশির জন্য হচ্ছে ভেরি এনথুজিয়াস্টিক। হ্যাঁ, খুব উৎসাহপ্রবণ, কারণ আজকের দিনটা হচ্ছে রবিবার। রবি মানে সান। সানের সাথে এরিসের সম্পর্কটা অনেক নিবিড়, যার কারণে আজকে এরিসের দিনটা খুব ভালো যাবে। হ্যাঁ, খুব উৎসাহ উদ্দীপনায় যাবে। তাছাড়া আমি আরেকটু যোগ করতে চাই, আজকে আবহাওয়াটাও বেশ চমৎকার কিন্তু ভাই। রাইট। এবং তারা ফ্যামিলির সাথে যে একটা পিকনিক করা, ফ্যামিলিকে সময় দেওয়া, এরিস আজকে এই সময়টা পাবে। তো এই সময়টা যেন সে আজকে কাজে লাগায়। তো আমরা সেকেন্ডটাতে আসতেছি টরাস, বৃষ। হ্যাঁ, বৃষর জন্য আজকে আবার দিনটা একটু খারাপ, এই জন্যে যে আজকে রিলেশনশিপের যে কেমিস্ট্রি, ইট ডাজ নট ওয়ার্ক প্রপারলি। এটা একটা ডিটাচমেন্ট চলে আসবে যখন একজনের মধ্যে খুব মানে ভালোবাসার তীব্রতা প্রকাশ পাচ্ছে, অন্যজন সেটা রিসিভ করতে পারছে না। আচ্ছা, সেই কারণে এই বিষয়ের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। এই কারণে বিষয় যেন ইগোস্টিক হয়ে এটার উপরে মানে খুব একটা সাবধানতা অবলম্বন করি তাকে আজকের দিনটা পার করতে হবে। মানে ডোন্ট টেক ইট ইন টর্চার লেভেল। আচ্ছা আচ্ছা। এটা একটা। আরেকটা হচ্ছে তারা যেন আজকে খাবার দাবারের জায়গাটা যেন একটু কন্ট্রোল থাকে, মানে খুব একটা সংযত রেখেই যেন খাবার দাবারটা খেয়ে থাকে। এবং দে আর ভেরি ইগোইস্টিক পারসন হয়, এবং খুব একরোখা হওয়ার কারণে তাদের ভিতরে নিজস্ব ফিলোসফি থেকে তারা চেঞ্জ হয় না। হ্যাঁ, এই কারণে তাদেরকে আজকে একটু মানে নিজেকে একটু মানে লুজ করা উচিত, একটু ফ্রিডম দেওয়া উচিত, যাতে তারা ভালো থাকে। হ্যাঁ, আর থার্ড হচ্ছে জেমিনাই, মিথুন। মিথুনদের জন্য আজকের দিনটা মানে খুব ভালোও না, খুব খারাপও না, কিন্তু মিথুনের যেহেতু ইন্টেলিজেন্সটা কাজ করে, ওরা প্ল্যান করে কাজ করে মাঝে মাঝে। হ্যাঁ, সবসময় সেটা ওদের হয়ে ওঠে না। হ্যাঁ, না। এবং যেহেতু ওরা অনেক বেশি প্লেফুল, যার কারণে আজকের দিনটা মোটামুটি, হ্যাঁ, কিন্তু ওদেরও হচ্ছে গিয়ে সাবধানতায় অবলম্বন করা লাগে। আজকে হার্ট হবে, তো ওদের আজকে ফান না করাটাই ভালো। আচ্ছা, আজকে বিহেভিয়ারের জায়গাটায় মানুষ শার্প বিহেভিয়ার করবে, মুখের উপরে সত্য কথা বলে দেবে, এটা হার্ট করবে। তো এই মিথুন রাশি এটা থেকে আজকে বিরত থাকাটাই ভালো। তো আমার ফোর্থ আসতেছে আমাদের ক্যান্সার। ক্যান্সার মানে কর্কট রাশি। আচ্ছা, হ্যাঁ, কর্কট রাশিরা আমি আগেই বলেছিলাম যে এরা খুব সেন্সিটিভ হয়, এবং আজকের দিনটা তাদের জন্য খুবই সেন্সিটিভ, অতিরিক্ত সেন্সিটিভ বলতে কিভাবে বোঝাচ্ছেন? সংবেদনশীল হয়ে থাকে। অল্পতেই তারা ভাবুক হয়ে যায়, অল্পতেই এটা গভীর ভাবনায় যে তাদের ভিতরে ডিপ্রেশন ক্রিয়েট করে, দে বিকাম সিক।
হ্যাঁ, দিস দ্য মেইন পয়েন্ট। হ্যাঁ, এবং এই কারণে এই রাশিটাকে বলা হয় লুনাটিক, পাগলাটে। হ্যাঁ, এদের মধ্যে ওয়ান কাইন্ড অফ ম্যাডনেস থাকে। তো এইদের সাথে কথা বলার সময় খুব সেন্সিটিভলি কথা বলা উচিত, এবং এরা আজকে যেন তার ফ্যামিলির সাথে সময়টা খুব ডিপ্লোম্যাটিকলি কাটায়, কৌশলে কাটায়। আচ্ছা আচ্ছা, তারপরেরটা আসতেছি সিংহ রাশি, লিউ। আজকের দিনটা হচ্ছে লিউয়ের দিন, মানে খুবই ভালো একটা দিন যাবে বেস্ট ডে ওদের। ফর লিউ। হ্যাঁ, আচ্ছা কারণ সানডে, সান হচ্ছে লিউয়ের সিম্বল, যার কারণে আজকের দিনটা লিউ মানে তার এনজয়মেন্টের জায়গায়, তার কাজের জায়গায়, সব জায়গাতেই সে ভালো করবে। আচ্ছা তো এইটা গেল। তারপরে আসতেছে ভার্গ। ভার্গ হচ্ছে কন্যা। কন্যার জন্য আজকের দিনটা খুবই খারাপ, কারণ কন্যার আর ফ্যামিলিতে আজকে ঝগড়া হবে। কারণ কি, আজকে লাভের সাইনটাই পড়ছে কন্যা রাশিতে। আচ্ছা, তাহলে আপনি সব কন্যাদেরকে সাবধান সাবধান বলে হতে বলবো, দিচ্ছেন। যেন তারা লাভটা নিয়ে বেশি কাউকে ইনসিস্ট না করে। বাহ, হ্যাঁ, কেন ইনসিস্ট না করে? কারণ লাভ ইজ নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, লাভ ইন দ্য সোল, লাভ ইন দ্য সেন্স অফ দ্য সোল। সোলের সেন্সটাই হচ্ছে লাভ। আচ্ছা তো এইটা ফিল করতে হবে, লাভটা ফিল করতে হবে। লাভটা প্র্যাকটিক্যালি শো, ইটস লাইক অ্যাক্টিং। হ্যাঁ, এই কারণে যেন তারা একটু সেন্সিবল হয়ে ফিল করে, খুব একটা হ্যাঁ, সাবধানতা কাউকে যেন, অবলম্বন হ্যাঁ, করেই যেন দিনটা মানে পার করে যায় ওরা। ভালোবাসায় যেন তারা রিটার্নটা না পেতে চায়। হ্যাঁ, এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা আচ্ছা, এই দিক থেকে আমি ভার্গকে বলবো যেন তারা আজকে মাইন্ড কন্ট্রোলে থাকে। হ্যাঁ, আর তারপরেরটা হচ্ছে লিব্রা। লিব্রা হচ্ছে ব্যালেন্স। লিব্রার জন্য আজকে দিনটা খুব ভালো, বাহ, ব্যালেন্সিং ডে। হ্যাঁ, তারা আজকে বিজনেসের দিকটাও ভালো করবে। হ্যাঁ, কোনো স্পোর্টসম্যান হলে সেও ভালো করবে, আর্টিস্ট যে হবে সেও আজকে ভালো করবে। হ্যাঁ, আজকে লিব্রার জন্য একটা মানে কি বলবো যে জলি ডে। মানে খুব আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আজকে দিনটা কাটাতে ওরা সক্ষম হবে আর কি। তারপরেরটা হচ্ছে স্করপিও। স্করপিও, ওকে, স্করপিও ইজ ভেরি ইমোশনাল। তো আজকে স্করপিওর জন্য খুব ডিজাস্টার ডে, কারণ আচ্ছা। আজকে রিলেশন ডিটাচ হবে, রিলেশনের হারমোনিটা তৈরি হবে না। আচ্ছা একটুতেই এটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। সেই জন্য আজকে যেন ইমোশনাল শো আপটা স্করপিও কম করে। আচ্ছা হ্যাঁ, এবং সে যেন আজকে মানুষকে বিশ্বাসটা একটু কম করে। হ্যাঁ, তাহলে সে মানে প্রতারণার শিকার হবে না। হ্যাঁ, কারণ বুঝতে পেরেছি। তাদের ভিতরে ইমোশনাল শেয়ারিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি তাদের ইমোশনের মূল্য না দেন, দে ফিল মানে ভেরি ব্যাড। হ্যাঁ, তো তারপরে রাশিটা হচ্ছে সাজিটেরিয়াস, ধনু। ধনুর রাশির সাইন হচ্ছে ফায়ার, আজকে হচ্ছে সান। সান, হ্যাঁ, এই জায়গাটাতে আবার ধনু রাশির সান, আরেকটা হচ্ছে যে আমি আবার উইজডমের সাইন। এটা যেটা জানি যে ধনু রাশির জাতক জাতিকারা একটু সাবধানভাবেই সবসময় অবলম্বন করে চলতে হ্যাঁ, হয়। সেটা আছে। দেয়ার অলসো মানে কি বলে যে চালাক হয়, কিন্তু হ্যাঁ, একটু চতুর হয়, প্রচুর চতুর হয়, পরিমাণে। স্পন্টেনিয়াস হয়, ফ্রিডম একদম। লাভার হয়। হ্যাঁ, যার কারণে এদের একটু জলি মাইন্ড হয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আজকের দিনটা তাদের জন্য ভালো, তাদের জলি মাইন্ড হলেও তাদের খুবই খুব ভালো। একটা কনফ্লিক্ট হবে না, কারণ তারা ভালোবাসার মধ্যে আটকে থাকতে চায় না। হ্যাঁ, ভালোবাসার মধ্যে ছাড়া থাকতে চায়। ভালোবাসায় অনেকে আছে না, কনজারভেটিভলি উঠো বসো একটা বিষয় থাকে, দে ডোন্ট লাইক ইট। মানে ওরা ভালোবাসাটা হচ্ছে সব সময় সব হ্যাঁ, জায়গাতেই ফ্রিডম, ফ্রিডমের মধ্যে এনজয় থেকে উইথ করে ফ্রিডম। থাকতে পারে। হ্যাঁ, ওকে, তো তারপর একটা হচ্ছে ক্যাপ্রিকন, মকর। আচ্ছা মকর, দে আর ভেরি প্র্যাকটিক্যাল। আজকে তাদের কেমিস্ট্রি মজবুত হবে না, আজকে তাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি, এবং তারা যেন ডিপ্লোম্যাটিকলি আজকে বিজনেসটা করে, কৌশলে করে। কারণ আজকের দিনটা হচ্ছে সান, আর সান ওদের সাথে যায় না, কারণ তারা হচ্ছে আর্থ। হ্যাঁ, আর্থ অনেক বেশি প্র্যাকটিক্যাল মাইন্ড থাকে, যার কারণে আজকে ক্যাপ্রিকনদেরকে বলবো তারা যেন ইমাজিনেশন কাজ করায়, আচ্ছা, কোনো তাহলে কিছু করার পিছনে যেন তারা আজকে জাজমেন্ট করে। বাহ, খুবই ভালো হলো, কারণ ক্যাপ্রিকর্ন আমি নিজেও তো আমি নিজেরটা জেনে নিতে পারলাম। মানে ক্যাপ্রিকর্ন But- আসলেই হচ্ছে but- প্র্যাকটিক্যালি but ওরা আমি চলাফেরা এইটা করে। বলবো যে লাভ ডোন্ট জাজ। আচ্ছা, কারণ কি, মানে জাজমেন্টটা যেন নিজের হয়,
অন্যকে যেন না, হ্যাঁ, কারণ এটা একটা এটা থেকে ব্লেমিং ইচ আদার হয়, দ্যাট ইজ ভেরি ব্যাড। তো এই কারণে আজকে বলবো যে তারা যেন তাদের সমস্ত রকম রিলেশনে ডিপ্লোম্যাটিক হয়। তারপরে রাশিটা আসতেছে অ্যাকুয়ারিয়াস, কুম্ভ। আর কুম্ভ হচ্ছে এয়ার সাইন। তো কুম্ভর সাথে সান কিন্তু যায়, সান হচ্ছে ফায়ার। ফায়ারের সাথে যদি এয়ার হয়, পাঞ্চ হয়, তাহলে কি ফায়ারটা আরও জ্বলতে থাকে। যার কারণে আজকের ডেটা কুম্ভের জন্য অনেকটা ভালো দিন, হ্যাঁ। কিন্তু কুম্ভদের যেই জিনিসটা হয় যে তাদের মধ্যে লাভটা অনেকটা ইমপার্সোনাল হয়, নৈর্ব্যক্তিক, বোঝা যায় না যে তাদের ভালোবাসার যে এক্সপ্রেশনটা এটা তারা লিমিটেড রাখে। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে অতি উৎসাহ শো করে না। মানে একটু নিজের মধ্যে রাখাটাই হ্যাঁ, হচ্ছে লিওরা ওরা যেমন পছন্দ অনেক করে। বেশি রোমান্টিকতা শো করে, ওরা আবার সেটা না। হ্যাঁ, দে লাভ, মানে ইনারলি তাদের মধ্যে লাভ ক্যালকুলেশনটা চলে, এবং দে আর ইনটিউটিভ, তারা বুঝতে পারে হ্যাঁ কোনটা লাভ কি। হ্যাঁ, তারা তাদের পারসেপশন এগুলো অনেক ভালো। তারপরে রাশিটা আসতেছি 12th, লাস্ট রাশি হচ্ছে পাইসেস। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলি মিন। হ্যাঁ, মিন মানে ফিশ। হ্যাঁ, তো এইটার সিম্বল হচ্ছে ওয়াটার। তো এইটা যেহেতু অনেক বেশি ইমাজিনেটিভ রাশি, এরা ইমোশনালও হয়, ইমাজিনেটিভও হয়, বাট দে হ্যাভ কন্ট্রোল। তারা মানে কাউকে ইনসিস্ট করে না লাভের জন্যে, হ্যাঁ, যে ইনসিস্ট করে বিরক্ত করে ফেললো, এই জিনিসটা তারা করে না। কিন্তু আজকে তাদেরকে খুব সাবধান হতে হবে যে তাদের এই সম্পর্কের জায়গায় তারা প্রতারিত হওয়ার চান্স আছে, বিজনেসের জায়গায় তাদের প্রতারিত হওয়ার চান্স আছে। হ্যাঁ, তো এই কারণে, এবং তারা কিন্তু মানে একটা গডের ফেভার পায়। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে গিয়ে রাশিফলটা আসলে সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো রাশিফল আজকে সারাদিনেরটা জানার, আপনার কাছ থেকে জানতে পেরে খুব ভালো লাগছে। তবে ভাইয়া আরও জানবো, আমরা এতক্ষণ কথা বললাম রাশিফল নিয়ে, কিন্তু তার আগে আমি দর্শকদেরকে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে দিয়ে আসছি, আমাদের সাথে যোগাযোগ করবে যেভাবে। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 880255014316 এই নম্বরে। এছাড়া ইমেইলও আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব, সকাল@21শে-tv.com। আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায়। ভাইয়া, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। রাশিফল কিংবা সমস্ত কিছু জানানোর ফলে আপনাদের নিশ্চয়ই অনেক ভালো উপকৃত হবেন। অনেক কথা হলো, আজ আর নয়। তবে আগামী দিনে আবার আমি আসব 21শে সকাল অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই 21শে টেলিভিশনের 21শে সকাল অনুষ্ঠানের সঙ্গেই থাকুন।